अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन वरहमतुल लिल आलमीन वशफीउल मुज़नबीन वसिराजुस सालिकीन वमिस्बाहुल मुक़र्रबीन वखातमुन नबीयीन सय्यिदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिही व अस्हाबिही अजमईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। आप हैं जब मेरे सरवर या मोहम्मद मुस्तफा फिर हूँ क्यों कौफ़े महशर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। बेकसूना चारू कीजिए नज़्रे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। बलगल हुदा बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही। इमाम रब्बानी दरबार शरीफेर মাদ্রাসাতুস সাকালাইনের অন্যতম ছাত্র আমার মহান মুর্শিদ औलाद रसूल गौसे जमान कुतुब जमान मुजद्दिद जमान इमाम रब्बानी सानी वस्कुरुनी আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানির অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব ও রূহানি সন্তান
এদেশেরই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন, আশিকে রাসূল, মাশুক ইলাহি আলহাজ মাওলানা মুমতাজউদ্দিন আল আবিদি সাহেবের স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শামসুল আলম মুমতাজি সাহেব, ওয়াজ করবেন অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহর একজন মাহবুব বান্দার স্মরণে মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। যারা মাইকের আওয়াজ শুনছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসুন, কোরআন সুন্নাহর আলোচনা শুনুন, জীবনের গুনার মোচনের ব্যবস্থা করুন। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন, পছন্দনীয় দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামকে এই পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। গভীর খেয়াল করে শুনুন, এই ইসলাম ধর্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। এই ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। এই ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে রাসূল পাক 3 দিন না খেয়ে খন্দকের খাল খনন করেছেন। ইসলামকে এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে রাসূল পাক মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। কতই না কষ্ট করেছেন ইসলামের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে আল্লাহর জমিনে তিনি কায়েম করার পরে যখন আপনার বিদায় হজ, রাসূল পাকের জীবনের শেষ হজ, আরাফাতের ময়দানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ জনতাকে সামনে নিয়ে খুতবা দিয়েছিলেন। ওই দিন বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছাই নাই? আল্লাহর দ্বীনকে
তোমাদের কাছে আমি এই আল্লাহর পক্ষ থেকে পৌঁছাই নাই। সকলে সমস্বরে আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছানোর কারণে আজকে আমরা সকলে মুসলমান হয়েছি। তখনই আল্লাহর নবী আকাশের পানে তাকিয়ে শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। আজ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে তুমি প্রেরণ করেছো তোমার দ্বীনকে কায়েম করার জন্য, আকিমুদ্দিন, আল্লাহ বলেন তোমরা দ্বীনকে কায়েম করো। এই দ্বীন রাসূল পাক বলেন আমি আমার দায়িত্ব পালন করেছি। এই লক্ষ জনতা সাক্ষ্য দিচ্ছে। ভাইরা আমার, ওই দিনই জিবরাইল আমিন কে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত কারিমা নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমি এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, যার উপর যে দ্বীনের উপর আমার সন্তুষ্টি রয়েছে। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, এই দ্বীন ইসলামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, উম্মত জেনে রেখো, এই দ্বীন ইসলামের স্তম্ভ হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতিন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন, ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 5টি স্তম্ভের উপরেই ইসলাম প্রতিষ্ঠিত। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দ্বীন দিয়ে গেছেন, যে ইসলাম ধর্ম দিয়ে গেছেন, এই ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, আপনার ব্যবসায়িক জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, কৃষকের জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে। অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা ইসলামের মধ্যে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই দ্বীন ইসলামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব 2টি জিনিস দিয়ে গেছেন। সেটা কি? এই বিদায় হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি তোমাদেরকে 2টি জিনিস দিয়ে যাচ্ছি। এই 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আর একটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই 2টি জিনিসের মধ্যে মানুষের ইহকালীন পরকালীনের যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আজ আমরা মুসলমান, আমরা বলি আমাদের ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের কতটুকু আমরা পালন করি, কতটুকু আমরা পালন করি? দেখা যাবে অধিকাংশ আমাদের জীবনটাই আমরা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডের মধ্যে আমাদের সময়টা কাটিয়ে দিচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, অর্থাৎ পরিপূর্ণরূপে ইসলামী জিন্দেগি ধারণ করো। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণাকার জবান খুলে বলে না, ঘোষণাকার আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, বাবারা আমার, আজ ইসলামের মধ্যে যদি আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। কোরআন সুন্নাহর বিপরীত আর কোন মুসলমানের জন্য আর কোন পথ নাই। কি বলেন? মুসলমানের জন্য আর কোন পথ নাই। আজ
এই ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। এই ইসলাম, যে ইসলামের জন্য আল্লাহর নবীজি দান মোবারক শহীদ করেছেন, যে ইসলামের জন্য রসুলে পাক তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন, সেই ইসলামকে আজকে মুনাফিকেরা তামাশা বানিয়ে দিয়েছে। কথা বলছেন না? না বুঝেন নাই? আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে আজকে মুনাফিকেরা তামাশা বানিয়ে দিয়েছে। এই ইসলামকে ধ্বংস করার জন্য শুরু থেকেই প্রকাশ্য ইসলামের শত্রু যারা, একদিকে তাদের ষড়যন্ত্র ছিল, ইহুদি নাসারার মুশরিকদের ষড়যন্ত্র ছিল, সাথে সাথে ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামী লেবাস পরিধান করে মুনাফিকেরাও শুরু থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। নাউযুবিল্লাহ বলতেন না? জোরে বলেন। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিকেরা রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, সমস্ত ইসলামের কাজগুলো করত, দেখতে একদম সুরতে পাক্কা মুসলমান, কিন্তু ভিতরে ছিল তাদের মধ্যে বেঈমানি ছিল। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, এদেরকে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এদের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলেন এদের চরিত্র হলো ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র রাসূল পাকের জামানার মধ্যেই ছিল। ঈমানদারের সাথে দেখা হলে বলতো, আমরা ঈমানদার, আমরা হলাম তোমাদের এই দ্বীনি ভাই। কি ভাই? তোমাদের দ্বীনি ভাই, তোমাদের দোস্ত বুজুর্গ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লকব দিয়ে তাদের মুসলমানদেরকে আপনার ধোঁকা দেওয়ার, ঈমানদারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতো যে আমরা তোমাদের সাথে আছি। আর আল্লাহ বলেন এরা যখন তাদের শয়তানের সাথে, অর্থাৎ তাদের দলকে আল্লাহ শয়তান বলেছেন, মুনাফিকদেরকে আল্লাহ শয়তান বলেছেন, আল্লাহ বলেন এরা যখন তাদের দলের সাথে মিশে তখন বলে আমরা তো ঈমানদারের সাথে ঠাট্টাই না করেছি, আসলে তো আমরা মুনাফিকই আছি। নাউযুবিল্লাহ বলে না? আওয়াজ করবেন নাউযুবিল্লাহ। এই মুনাফিকদেরকে আল্লাহর নবী মসজিদে নববী থেকে 300 মুনাফিককে নাম ধরে ধরে বের করে দিয়েছে। এই মুনাফিকের দল রাসূল পাকের জামানার মধ্যে, রাসূল পাক একদা গনিমতের মান বন্টন করতেছেন, তখন এই মুনাফিকের সরদার সে বলে উঠলো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। নাউযুবিল্লাহ বলতেন না? মুনাফিক মুসলমান বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করুন এবং ইনসাফের সহিত মাল বন্টন করুন। আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহর নবীজি যখন চেহারা মুবারক লাল হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, আমি তো জমিনে এসেছি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমি আল্লাহকে ভয় না করলে কে করবে? ভাইয়ের আমার, ফারুক আজম তলোয়ার নিলেন, তার কল্লাটা ফেলে দিবে, সাথে সাথে ওই মুনাফিকটা দৌড়ে গিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, এ ওমর যদিও তাকে কতল করার উপযুক্ত, কিন্তু তুমি তাকে এখন কতল করো না। নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, তখন নতুন মুসলমানেরা বলবে মুসলমানকে হত্যা করতেছে। কিন্তু রাসূল পাক ভবিষ্যৎবাণী করেছেন, এই মুনাফিকের গোষ্ঠী থেকে এমন লোক বের হবে, আল্লাহর নবী বলেন আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। আল্লাহর নবী বলেন এদের থেকে এমন লোক বের হবে, ঈমানদারের থেকে এদের আমল সুন্দর হবে, ঈমানদারের লেবাস থেকে এদের লেবাস সুন্দর হবে, ঈমানদারের নামাজ পড়ার থেকে তাদের নামাজ দেখতে সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু তাদের কোরআন শরীফের তেলাওয়াতের তাসির হলকুমের নিচে যাবে না। ভাইরা আমার, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবীজি আরো ঘোষণা দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কত দল? ৭৩ দল হবে।
সাদাক্তানি উম্মতি সালাসান ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া কালা আল্লাযিনা হুম মা'না আলাইহি ওয়া সাহবি। নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন আমি এবং আমার সাহাবী যে পথে পথে রয়েছে সেটাই হলো জান্নাতি দল। এই 72 দল প্রত্যেকটাই হলো মুনাফিকের দল। কিসের দল? এগুলো সব হলো মুনাফিকের দল। মুনাফিক কিন্তু এরা এই লাল কুত্তা শিয়ালের ভাই বলে না রসুনের কুয়ার মতো, এরা যদিও বিচ্ছিন্ন থাকে কিন্তু তাদের আকীদাগত এক। আকীদাগত এক। আকীদাই হলো রাসূল পাকের সাথে বেয়াদবি করা। এদের আকীদাটাই হলো রাসূল পাকের সাথে বেয়াদবি করা। ভাইরা আমার গভীর খেয়াল করে শুনুন, এই মুনাফিকের গোষ্ঠী রাসূল পাকের জমানা থেকে চলে আসতেছে। মনে রাখবেন মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে অন্য কোন বিধর্মী দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই। আমাদের দেশে এক ধরনের মৌলবীরা, এই আওয়াজ করো না, এক ধরনের মৌলবীরা দেশের মধ্যে বলতেছে কিছু সংখ্যক লোক যে আপনার ইসকন হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠন। ইসকন এই দেশের শত্রু। ইসকন ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমরাও বলি শত্রু। এদেরকে ব্যান করার জন্য আমি সেই আওয়ামী লীগ সরকারের আমলও বহুবার এই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। বহুবার বহু রেকর্ড আমার রয়েছে, অনেক বক্তব্য আগেও দিয়েছি। ইসকন দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, মুসলমানের যত ইসকনের দ্বারা ক্ষতি হয় নাই, তার থেকে বেশি ক্ষতি হইতেছে বাংলাদেশের মধ্যে মুনাফিকের দ্বারা। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হইতেছে কার দ্বারা? মুনাফিকের দ্বারা। তাই ইসকন উগ্রবাদী সংগঠন, এটাকেও আমরা বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা চাই। সাথে সাথে মুনাফিকদের যত সংগঠন আছে সমস্ত সংগঠনের আমরা নিষিদ্ধ দাবি করি। আমার আজকে আপনারা দেখুন মুনাফিকদের দুরাত্ম কেমন চলছে বাংলাদেশের মধ্যে। এত এত ভয়াবহ অবস্থা অন্য কোন সময় আমরা দেখতে পাই না। বর্তমানে মুনাফিকদের তৎপরতা বাংলাদেশে যত বেশি দেখতে পাই। এই মুনাফিকের গোষ্ঠীরা বিভিন্ন নামে ধামে তারা কাজ করতেছে। তাদের একটাই টার্গেট, ইমানদারের ইমানকে নষ্ট করা, ইসলামের ক্ষতি সাধন করা। এই মুনাফিকের গোষ্ঠী একটা বাংলাদেশের সবচেয়ে বেশি কাজ করতেছে সালাফি গ্রুপ। কি নাম? জোরে বলেন। এরা কখনো তাদেরকে দাবি করে আহলে হাদিস, কখনো দেখে এটা তত একটা সুবিধাকরণ যায় না, নাম পরিবর্তন করে। আবার এখন আপনার নাম দিয়েছে, এরপরে নাম দিয়েছে লামোজাবি। লামোজাবিও দেখা যায় এই নামক কোনো সুবিধা করতে পারে নাই। এখন বর্তমানে তারা নাম দিয়েছে সালাফি। কি নাম দিয়েছে? এই সালাফিরা বিভিন্ন মিডিয়ার মধ্যে শুধু তাদের একটাই টার্গেট, ইমানদারের ইমানকে নষ্ট করা, ইমানদারের ইমানকে নষ্ট করা। কথায় কথা তারা সহিহ হাদিসের কথা বলে, আসলে সহিহ হাদিসের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই জায়গাটাই একটু বেশি ইয়া করে কথা বলে। আপনারা দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই তার মাদ্রাসায় কিছুদিন আগেও আমি দেখলাম, কয়েক মাস আগেও আমাদের ধর্ম উপদেষ্টা গেছেন, তাকে লাল গালিচা সম্বোধনা দিচ্ছেন। রূপগঞ্জে তার একটা বিরাট জোর করে মানুষের টাকা দখল করে বিরাট একটা প্রতিষ্ঠান করছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে যখন ছাত্র আন্দোলন চলছে তখন সে জুমার দিনে সে বক্তব্য দিয়েছে এসব আন্দোলন করা এটা হারাম, এটা হারাম। আবার ছাত্ররা যখন
বিজয় করলো আন্দোলনে, তখন তাদের ধর্ম উপদেষ্টাকে সে আবার দাওয়াত দিয়ে তার মাদ্রাসায় নিয়ে যায়। এখন তার কাছে এটা আরাম। কি জন্য? অর্থ পাওয়ার জন্য। কিসে পাওয়ার জন্য? অর্থ পাওয়ার জন্য। এই খবিসে বক্তব্যের মধ্যে দিচ্ছে যে নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিতে হবে। যেই নবী হায়াতুন নবী, সেই নবীকে তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আর সেই শয়তানের হে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তার সন্তান কিছুদিন আগে বলতেছেন যে আল্লাহর নবীজির আব্বা আম্মা জাহান্নামী ছিল। আওয়াজ করে বলেন। সাথে সাথে সে বলতেছে যে আবু জেহেল মুসলমান ছিল, হজ করত, প্রতি বছর সে হজ করত, সে আল্লাহর কাছে দোয়া চাইত, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। আবু জেহেলকে তারা মুসলমান বলতেছে, আর যার ব্যাপারে স্পষ্ট সে জাহান্নামী, যাকে আল্লাহ নিজে বলতেছেন রাসূল, আপনি তাদেরকে বলেন, আবু জেহেলকে বলেন যে হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ বলতেছেন এদেরকে কাফের, আর মুনাফিকেরা বলতেছে এরা জান্নাতি। আর যারা জান্নাতি রাসূল পাকের আব্বা আম্মা, তাদেরকে তারা বলতেছে জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এভাবে একের পর এক বিভিন্ন ধরনের রাসূল পাকের শান ও মানের উপরে তারা কুটাঘাত করতেছে। ইদানিং কালে এই ৭২ দল জাহান্নামী ফেরকাদের আরেকটা বড় ফেরকানা হলো, এটা হলো আপনার হেফাজতে ইসলাম। নাম কি? এরা তো হেফাজতে ইসলাম না, এটা হলো খেয়ানতে ইসলাম। এদের দ্বারা ইসলামের আরো বড় ক্ষতি হচ্ছে। এরা হলো স্পষ্ট বাংলাদেশের মধ্যে একটা জঙ্গিবাদী দল, একটা সন্ত্রাসবাদী দল। আপনারা দেখেন ইতিপূর্বে এই দলের, এই ৭২ দল জাহান্নামী ফেরকাদের একটা ভুয়া সংগঠন রয়েছে, আর একটা, সেটা হলো তাবলীগ জামাত। কি জামাত? এই হেফাজতীদেরই সমর্থিত দল হলো তাবলীগ জামাত। ইদানিং কালে আমরা দেখতে পেলাম ৫ই আগস্টের পথ পরিবর্তনের পরে তাদের শুধু একটাই টার্গেট ছিল, সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখদের উপর আঘাত। দেখছেন না? না দেখেন নাই? কোন কিছুর উপরে তাদের একটাই আঘাত, সেটা হলো সুন্নি স্থাপনার উপর আঘাত। একে একে তারা প্রায় ৭০টার উপরে ওলি আল্লাহদের মাজার শরীফে ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এর মাধ্যমে দেশের মধ্যে মানুষ ইসলাম পেয়েছে। সেই বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে পর্যন্ত তারা অগ্নি সংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, সেখানের মধ্যে ভাঙচুর করেছে এই দলেরা। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন। আর এই দলেরাই, এই দলের মাধ্যমেই বিভিন্ন জায়গায় এরা সন্ত্রাসী কায়দায় সুন্নি, কোথায় যদি ইমাম যদি মসজিদে থাকে, তাকে জোর করে মসজিদ থেকে বের করে দিয়ে তারা মসজিদ দখল করেছে। বিভিন্ন মাদ্রাসার মধ্যে সুন্নি ভালো প্রিন্সিপালদেরকে, অধ্যক্ষকে জোর করে তারা সেখান থেকে তাদেরকে ইস্তেফা দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। এমন আছে না নাই? বিভিন্ন খানকা শরীফের মধ্যে তারা আক্রমণ করেছে। ভাইয়েরা আমার, আজ ইদানিং কালে আপনারা দেখেন এদেরই ষড়যন্ত্রে গিয়াসউদ্দিন তাহিরির নামও মামলা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে। আমরা ইদানিং কালে দেখতে পেলাম যে ভণ্ড নবী দাবিদার ইলিয়াস মেওয়াতি, যে ইসলামের স্তম্ভকে পরিবর্তন করে দিয়েছে, সেই শয়তানের দলেরা বাইতুল মুকাররমের আধিপত্য নিয়ে জুতা মারামারি করে বাইতুল মুকাররমের পবিত্রতা নষ্ট করেছে। দেখছেন না? না দেখেন নাই? সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার, গত কয়দিন ধরে
তবলিগ জামাতের ইস্তেমার জায়গা দখলে নিয়ে একজন আরেকজনকে মাথার বাড়ি দিয়ে ইকরামুল মুসলিমিন পালন করতেছে। ছয় উসুলের একটা উসুল ইলিয়াসের ছিল ইকরামুল মুসলিমিন। কি ইকরামুল মুসলিমিন? একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান করো। ওনারা দুস্থ বুজুর্গকে এমনই সম্মান করছে, মাথা ফাটাইয়া আলমে বর্জকে পাঠিয়ে দিছে। কোনটাই বলতেছে 7 জন, কোনটা 5 জন, বিভিন্ন ধরনের নিউজ আসতেছে মারা পড়ছে। আর কয়েক হাজার আমার মনে হয় মাথা পাইতে হাসপাতালে আছে। জোরে বলেন না। শুধু তাই নয়, তাদের সেই ইস্তেমার সেখানের মধ্যে ঘর বাড়ি যারা যত ছিল, তাবু যাদের ছিল, আগুন জ্বালিয়ে দিয়েছে তারা। কথা বলছেন না? এই দলেরাই কিছুদিন আগে মুর্শিদপুরে একটা দরবার ছিল, সেই দরবারে কোনো মাজারও নাই, শুধু একজন পীর সাহেব ছিল। এনেকপুর দরবার শরীফের সিলসিলার সেখানের মধ্যে দিনে দুপুরে তারা আক্রমণ করে যা ছিল জিনিসপত্র সব লুটপাট করে চুরি ডাকাতি করে নিয়ে গেছে। বলেন না, আওয়াজ করে বলেন। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যা ছিল পুত্র আমার মনে হয় নিছে, কোনো কিছু বাকি রাখে নাই, একেবারে সবকিছু। এমনকি মাছও ধরে গেছে। শেষ পর্যন্ত ফেসবুকে দেখলাম ওই সালাফি ওয়াহাবিদের আপনার হেফাজতের মসজিদের ইমাম একটা কোল বালিশ তুলে নিয়ে যাচ্ছে আর ফ্রিজের কিছু খানা নিয়ে যাইতেছে। সে আর দেখে যা কিছু পায় না, কোল বালিশটা পাইছে, কোল বালিশটা নিয়ে যাইতেছে। তো কি হুজুর কি খবর? আলহামদুলিল্লাহ আমি কিছু পাইছি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তো এই মুনাফিকের দ্বারা বাংলাদেশের মধ্যে, এই হেফাজতি মুনাফিকের দ্বারা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে এদের দ্বারা মসজিদ পর্যন্ত আপনার রক্ষা পায় নাই। মুর্শিদপুর সেই দরবারের মসজিদের মধ্যে মিম্বর আগুন জ্বালিয়ে দিয়েছে, কোরআন শরীফ আগুন জ্বালিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে মসজিদকে। এদের দ্বারা মসজিদও নিরাপদ নাই। সবচেয়ে বড় নেককারজনক কথা, আর গত 2 দিন আগে গাজীপুর এলাকার মধ্যে, গাজীপুর ডিস্ট্রিক্টে এলাকার মধ্যে এক মুহতামিম, খারিজি মাদ্রাসার মুহতামিম 2 ঘন্টার জন্য বিয়ে চুক্তি করেছে, করে মসজিদের মধ্যে জেনা করেছে। চুক্তি ভিত্তিক বিয়ে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। হিলার নাম দিয়ে চুক্তি ভিত্তিক 2 ঘন্টা লিগা এই আকাম কুকাম মসজিদের মধ্যে। তো এদের মধ্যে কোনো ঈমান নাই। ঈমান থাকলে কখনো মসজিদকে অপবিত্র করতো না। ঈমান থাকলে কখনো মসজিদের মধ্যে আগুন দিত না। ঈমান থাকলে কখনো মানুষের জিনিস লুটপাট করে নিত না। ঠিক না? ঈমান থাকলে কখনো মানুষের উপর আঘাত করতো না। ভাইয়ের আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। এদের দ্বারা কোনো কিছুই নিরাপদ নাই। স্পষ্ট প্রমাণিত হয় এরা কোনো মুসলমানই না। যদিও সুরত হচ্ছে মুসলমান, হাকিকতে এরা কোনো মুসলমান না। ভাইয়ের আমার, বুখারী শরীফের আরেকটি হাদিস, কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। তুমি যখন দুস্থ বুজুর্গ করে আরেকজনের মাথার মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার বলে মাথার মধ্যে বাড়ি মারছ, ও মারা গেছে, তুমি মনে করছো তুমি জান্নাতি কাজ করছো। তুমি যে কাফের হয়ে গেছো অটোমেটিক, এটার খবর নাই। ঠিক না ভাই? তাই ভাইয়েরা আমার, বাবার আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলছি, আজকে দেশের মধ্যে যা চলছে এটা অত্যন্ত দুঃখজনক, নেককারজনক কাজ চলতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজকে সারা পৃথিবীর মধ্যে ইসলামকে একটা তামাশা বানিয়ে দিয়েছে বাংলাদেশের মধ্যে মুনাফিকেরা।
যে ইসলাম বাবা শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া কেরামগণ যে ইসলামের বাণী নিয়ে বাংলার জমিনে এসেছিলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম, আর তাদের দ্বারা ইসলাম আজকে লাঞ্ছিত হচ্ছে, ইসলাম কলুষিত হচ্ছে। ভাইরা আমার, এরা যে কত বড় কাট্টা মুনাফিক সেটা আপনারা গত দুর্গা পূজার মধ্যে দেখছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই গ্রুপের নেতা, কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে যায় হিন্দুকে খুশি করার জন্য গীতা পাঠ করা শুরু করলেন। দেখছেন কি দেখেন নাই? আওয়াজ করে বলেন। গীতা পাঠ করতেছে, তার গীতা পাঠ শোনার পরে হিন্দু মহিলারা উলু ধর্তি দেওয়া শুরু করছে। বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, মামুনুল হক এই হেফাজতির আরেকটা নেতা, সে তার এক বক্তব্য আমি শুনলাম, হিন্দুদেরকে বলছে যে হিন্দু ভাইরা তোমরা যত পারো মূর্তি বানাও আর পূজা করো, তোমাদের জন্য তোমাদেরকে আমরা পাহারা দিব। ওনারা পাহারা দিচ্ছেন পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, লম্বা জুব্বা পরে, লম্বা হাতি নিয়ে পাহারা দিয়েছেন। আর ওনারা হিন্দুরা যাই হোক তাদের পূজা তারা করলেন। তো করছো, ঠিক আছে। এই ওয়াহাবি এক মৌলবী বক্তব্য দিতে কয়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি যে ডিউটিটা পালন করতে পারছি। বলেন, সেরেকে কাজের সহযোগিতা করছেন, এটারে তিনি শুকরিয়া আদায় করেন। ইসলামকে কি তামাশা বানাইছে তারা, ইসলামের লেবাস করে ইসলামকে তারা ধ্বংস করতেছে। ভাইরা আমার, আরেকটারে দেখলাম কতগুলি, তাও লম্বা জামা পরা, মাথায় টুপি পরা, দাঁড়িয়ে পড়া, সেখানে গিয়ে মুনাজাত করা শুরু করছে। মনে হয় যেন সেখানে দোয়া কবুলিয়তের জায়গা। সুন্নি মুসলমানেরা ওলি আল্লাহর মাজারকে জিয়ারত করার পরে মুনাজাত করলে তারা বলে এটা বেদাত, শিরক। তো তোমরা কোন সহিহ হাদিসের যুক্তিতে মূর্তিকে সামনে নিয়ে মুনাজাত করতেছো? আরেকটা তো চট্টগ্রামে পূজা মণ্ডপের মধ্যে কনসার্ট করা শুরু করছে, গজল। কথা বলছেন না? এই ধরনের জঘন্য কাজ আজকে তারা করতেছে, শুধুমাত্র ইসলামকে ধ্বংস করতেছে। এরা সাইনবোর্ড ইসলাম, কিন্তু হাকিকতে এরা হলো ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন। এখন তো তারা ভোট পাওয়ার জন্য ঘরে ঘরে যাইতেছে, ঘরে ঘরে যাইতেছে। ভাইরা আমার, বাবার আমার, সাবধান থাকতে হবে, মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। এই মুনাফিকের ধোঁকায় পড়ে যেন কেউ ঈমান হারা না হয়, সাবধান থাকতে হবে। আমরা ওই ইসলাম চাই, ওই ইসলাম চাই যে ইসলাম মদিনাওয়ালার ইসলাম, যে ইসলামের জন্য আল্লাহর নবীজি দান মোবারক শহীদ করেছেন, রক্ত মোবারক ঝরিয়েছেন, যে ইসলামের জন্য কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন সহ ৭২ জন নবী পরিবারের সদস্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই ইসলাম আমরা বাংলার জমিনে দেখতে চাই, ঠিক না? সেই ইসলামের ওই হুসাইনি মার্কা ইসলাম নিয়েই এই বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া কেরামগণ এসেছেন। এই ইসলাম মদিনাওয়ালার ইসলাম, হুসাইনি মার্কা ইসলাম নিয়েই এই বাংলার জমিনে আল্লাহর নবীর নির্দেশে আরশাল মাদানি এই বাংলার জমিনে ভারত উপমহাদেশের মধ্যে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা চাই কি চাই না? দেখান, চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বাবারা আমার, তাই এখন আসল আর নকল চিনতে হবে। স্বর্ণ যেরকম যাচাই বাছাই করার জন্য কোষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করা হয়, ঠিক এইভাবেই এখন যাচাই বাছাই করতে হবে আসল এবং নকল, কোনটা আসল ইসলাম নিয়ে কারা কাজ করতেছে, নকল ইসলাম নিয়ে কারা কাজ করতেছে, এজিদি মার্কা ইসলাম নিয়ে কারা কাজ করতেছে। আজকে ৭২ দল জাহান্নামীদের কাছে এটা এজিদি বাহিনীর দল,
এজিদের অনুসারী, এটা আমরা আগে বলেছি। এখন বাস্তবে এজিদের কর্মকাণ্ডের সাথে আর এদের কর্মকাণ্ডের সাথে মিল পাওয়া যায়, মিল পাওয়া যায়। এজিদ বাহিনী, এই বেঈমান বাহিনী আওলাদে রাসূলগণকে শহীদ করে মদিনা শরীফ আক্রমণ করেছিল। মদিনা শরীফ আক্রমণ করে অসংখ্য নবী প্রেমিকদেরকে তারা শহীদ করে দিয়েছে। আওলাদে রাসূলের অসংখ্য মা বোনদেরকে তারা ইজ্জত লুণ্ঠন করেছে। এমনকি মসজিদে নববীর মধ্যে তাদের ঘোড়া এবং উট বেঁধে মসজিদের মধ্যে নামাজ বন্ধ করে দিয়ে কদাচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই গ্রুপটাই এরপরে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করার পরে তারা খানায় মক্কা শরীফ আক্রমণ করেছে, খানায় কাবার গিলাফের মধ্যে তারা পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। তো যাদের যে গ্রুপের দ্বারা মসজিদে নববী নিরাপদ না, যাদের দ্বারা খানায় কাবার ঘর নিরাপদ না, ওদের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে আজকে দেখা যায় এদের দ্বারা মসজিদ নিরাপদ না, মাজার শরীফ নিরাপদ না, বাংলাদেশও নিরাপদ না। তাদের দলেরাই আজকে মসজিদের মধ্যে জেনা করতেছে, মসজিদে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলোর মধ্যে বলৎকার করে মাদ্রাসাগুলোকে বরবাদ করে দিচ্ছে। এরা চায় বাংলাদেশে ইসলামী হুকুমত। কথা বলছেন না? আমাদের দেশের কিছু মানুষের আবার কিছু পয়সা পাই আবার তাদের লগে লগে তাল মারে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন, আমিন বলেন। খারাপ লাগে আমার কথাটা না? লাগে, লাগুক। আল হক মরুন, হক কথা তিতা লাগে, হক কথা তিতা লাগে, তিতা লাগুক। আসাকিতু আনিল হক ইনদা শাইতানিন আকরাস। আল্লাহর নবী বলেন যারা হক কথা বলে না সে বোবা শয়তান। কি বোবা শয়তান? আমার মুর্শিদ কেবলা বলতেন আমি বোবা শয়তান হইতে চাই না, হক কথা বলবোই বলবো। সুবহানাল্লাহ বলেন না? এবং আজীবন বলেছেন। ঠিক এমনি ভাবে আমি আগো হক কথা বলতে দ্বিধা করি নাই, এই 5ই আগস্টের পরে আরো হক কথাটা বেশি 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 করতেছি। কথা বুঝছেন না? ইমানদার একমাত্র ভয় পাবে আল্লাহকে। কাকে? একমাত্র ভয় পাবে আল্লাহকে, আর কাউকে ভয় পাবে না। তাই আপনাদের সকলকে বলবো, আল্লামা মুমতাজউদ্দিন সাহেব কেবলা যে নীতি আদর্শের উপরে ছিলেন, ওনার ছাত্ররা, আপনারা অনেকেই ওনার ছাত্র এখানে আছেন, আমি আশা করি ওনার ছাত্ররাও ওনার নীতি আদর্শের মধ্যে যেন অটল থাকে, বাতিলের সাথে যেন কোন রকম আপোষ না করে। ইনশাআল্লাহ বলবেন না? বাতিলের সাথে কোনো আপোষ নাই। হক কথা যেখানেই থাকেন, যে কর্মই করেন, হক কথা বলার পিছনে বলার ব্যাপারে যেন পিছপা না হয়, কোন পিছপা না হয়। এটাই হলো আমাদের জিহাদ। এই জিহাদে আমাদেরকে জয়ী হতে হবে ইনশাআল্লাহ। আমিন বলেন। তো আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সেই ইসলাম, ওই দিন ইসলাম আজকে বহু বিভক্ত হয়ে গেছে। আসল ইসলাম, নকল ইসলাম দেখতে হবে। হুসাইনি মার্কা ইসলাম, এজিদি মার্কা ইসলাম দেখতে হবে। ৭২ জাহান্নামীদের মার্কা ইসলাম, কিন্তু সেই ইসলামকে অনুসরণ করা যাবে না। একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে যে ইসলাম আমরা পেয়েছি, গাউসে পাকের মাধ্যমে যে ইসলাম পেয়েছি, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে যে ইসলাম পেয়েছি, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির মাধ্যমে যে ইসলাম আমরা পেয়েছি, ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের মাধ্যমে যে আমরা ইসলাম পেয়েছি,
বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া কেরামের মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি, হযরত আবুসাল মাদানির মাধ্যমে যে আমরা ইসলামের রূপরেখা পেয়েছি, ওটা কি আমরা ইনশাআল্লাহ আঁকড়ে ধরব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সেই ইসলামের রুদ্ধকে আঁকড়ে ধরব ইনশাআল্লাহ, বলেন না? আমরা যেন বিচ্ছিন্ন না হই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আজকে আপনাদের এখানে 5 ঘন্টা জার্নি করে আসছি, সে নারায়ণগঞ্জ থেকে। আজকে জুমা ওখানে পড়েছি, অনেক কাজ ছিল, প্রতিদিনই প্রোগ্রাম। আগামীকালও 2টা রয়েছে, দিনে একটা ওয়াজ, রাতে একটা ওয়াজ, বিভিন্ন জায়গায় প্রতিদিন চলছে, এক এক দিন এক এক ডিস্ট্রিক্টের মধ্যে। অত্যন্ত ক্লান্ত, ঘুম নাই তেমন, তারপরে বিশ্রাম নাই। আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করেছি আমাকে জন্য আমল করার তৌফিক আল্লাহ দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আমি অনেক সময় ওয়াজ করতে গিয়ে নিজের বিবেকের সময় অনেক সময় বাধা আসে। কেন? ওয়াজ করতেও মন চায় না মাঝে মাঝে, কিন্তু দায়িত্বর কারণে অনেক সময় করতে হয়। আল্লাহ কোরআনে পাকে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথা বললেন, তুমি ওই কথা বলো না যা তুমি নিজে করো না, যা তুমি নিজে করো না। এই জন্য অনেক সময় ওয়াজ করতে গেলে আমি নিজে মাঝে মাঝে ঠকে যাই, আটকে যাই। আগে আমার মধ্যে এটা আছে কিনা দেখতে হবে, তারপরে আরেকজনের বলবো। আজকালকার অধিকাংশ আলেম বক্তারা ওয়াজ করার সময় খুব ওয়াজ করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে নিজের জীবনের সাথে কোনো মিল নাই। আছে না নাই? আল্লাহ বলেন, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা নিজেরা করো না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে আমল করতে হবে। এই জন্য আমি বলতেছি, যা আলোচনা করেছি আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. या रब्बल आलमीन, मौला मेहरबान खुदा, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। সকল আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন, তবে তাবিঈন में মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কিবলা মাজান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ আমার মুর্শিদ কিবলার রূহানি সন্তান আল্লামা মুনতাজউদ্দিন আল আবিদী সাহেবের রূহে পাকের সওয়াব কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মধ্যের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মধ্যের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ মুনতাজউদ্দিন সাহেবের বড় জামাতা ওনার মেয়ে সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহের মধ্যে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও।
কালকে কিয়ামতের দিবসে আল্লাহ তোমার হাবিবের সাফায়াত নসিব করে দাও। আমার মুর্শিদ ও কিবলার সাথে পরকালে হাসর নসর করে আল্লাহ। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার হাবিবের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করবার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন মওলা মেহেরবান খোদা। আল্লাহ মামুনের আম্মা দুনিয়াতে নাই বিদায় নিয়েছেন, তার রূহের মাঝের সওয়াব কবুল করে নাও। তাকে আল্লাহ খাতুনে জান্নাতের সাথে পরকালে হাসর নসর করিও। আল্লাহ মামুন সহ মামুনের ভাই সহ যারা বোনেরা আছে আল্লাহ তাদেরকে সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করো। আর জামাতারা যারা জীবিত আছেন প্রত্যেককে আল্লাহ রহমতের ছায়ার মাঝে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন তাদের সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ মুনাফিক থেকে বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। সুন্নিয়তের বলবালা করে দাও। সকলের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله